আজকে স্কিনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর আমি এখনও পর্যন্ত বুঝে উঠলাম না যে ব্লগিংয়ের ক্যামেরায় কোন দিকে তাকায়, মানে এই দিকটাতে তাকায় নাকি এদিকে নিজের মুখটা। হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন বাজে বেলা 3টে না 1:30 বাজে, সরি আমি একটু বেশি করে ফেলি। এখন বাজে বেলা 1:30 আর এখন আমরা একটু ভিডিও বানাবো। তো একটু ভিডিও বানানোর জন্য চলে আসছে হলো প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা যতক্ষণে আসে ততক্ষণ আমার মনে হয় আমার কিছু কাজ করে রাখা উচিত, যেমন কি হালকা একটু রেডি হয়ে থাকা আর চুলটাকে একটু করা। তো যেহেতু এগুলো আমার করলে হয়ে যাবে, বিকজ চুলের অবস্থা খুবই খারাপ আর এইভাবে ভিডিও করলে তোমাকে দেখতে খুবই খারাপ লাগবে। আরও একটা জিনিস আমি নোটিস করলাম, আমার গলার চেনটা একটু বড় ছিল, মানে 2-1 দিন দেখছি আমি ছোটো হয়ে গেছে। চেন কি ছোট হওয়া সম্ভব? আমার তো জানা নেই, তোমরা জানলে আমাকে জানিও। এখন আমি যেটা করব সেটা হলো যে চুলটা ফ্লেক্স করবো, আমার অনেক ভালো লাগে। তবে ব্যাপার হলো এখন 1:30 বাজে আর এখনও পর্যন্ত আমার না হয়েছে। তারপরে বাইরে এত লোক কথা বলে, আমার যেন দৃষ্টি মনোযোগ সব বাইরের দিকে চলে যায়। মনে হয় যেন বাইরে কি হচ্ছে একটু দেখি, কথা বলি। এনিওয়েজ, আমার ঘরের অবস্থা দেখো, গোছানো তো মোটেও নেই, মানে আছে দেখো, আমি তো একাই, মানে যেটা হয় আর কি পার্সোনাল আমার রুম। তো এবার পার্সোনাল রুমে আমি যেহেতু একাই থাকি, আমার খাটে তো না সর্বেশ্বরী আসলে ওকে বলি যাও বাইরে যাও চলে যাও এইসব করি। তো সেই ক্ষেত্রে আমার ঘরটা খুব একটা বেশি নোংরা হয় না। হ্যাঁ, এই যে খাটে থাকি, খাটটাই একটু অগোছালো হয়ে যায়, ঘুমাই বলে এদিক ওদিকটা বলছিলাম, এই হলো কারণ। এবার আমি এখন আপাতত পক্ষে কিছুই কাজ নেই, আমি জাস্ট এই ব্ল্যাঙ্কেটটাকে সরাবো আর গিয়ে করব হলো যে ব্রাশ করব, মুখ ধুবো, চুল আঁচড়াবো, ব্যাস এই কটাই আমার কাজ। আপাতত এই কটা করলে আমার হয়ে যাবে। তবে আজকে স্কিনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর আমি এখনও পর্যন্ত বুঝে উঠলাম না যে ব্লগিংয়ের ক্যামেরায় কোন দিকে তাকায়, মানে এই দিকটাতে তাকায় নাকি এদিকে নিজের মুখটা দেখে, আমি সেটা এখনও যদিও বুঝতে পারিনি। তো তোমাদের চোখে দেখানোর জন্য আমাকে কোন দিকে তাকাতে হবে সেটা খুব একটা বিশাল ভাবনার বিষয়। তো চলো বেশি দেরি না করে আমি কিন্তু এখন আপাতত টাইম ওয়েস্ট না করে রেডি হওয়ার দিকেই খেয়াল দেবো। আর আমি এখন যাব হলো গিয়ে সর্বেশ্বরী মিস পড়াতে এসছে, সেজন্য বাইরে বেরোলাম না, সর্বেশ্বরীকে দেখালাম না, নইলে দেখাতাম। তো ওর পড়া হয়ে যাক, ততক্ষণে আমি জামা কাপড় বের করে রেডি ফেডি হবো আর কি, নাকি এটাই তো বেস্ট আইডিয়া আই গেস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ফাইনালি উঠে পড়লাম আর এখন আমি একটু টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি করে যাবো। আগে দেখি কী পরবো, জামা কাপড়টা বের করে নিই, তারপর গিয়ে অন্য জিনিসগুলো করবো। দেখি আছে ফুল ফুটেছে, মানে আমার হলো ভূতের বুদ্ধি, এটা থেকে ওটা, ওটা থেকে সেটা। দেখো একটা কুমড়ো গাছ হয়েছে নিচে, একটা লাউ গাছ হয়েছে, একটা ছোট্ট মতো লাউ গাছ।